তো সাকিব খানকে নিয়ে দুই বাংলা যারা ইউটিউবার রয়েছেন তারা প্রচুর ফালতু ভিডিও তৈরি করেন। সাকিব খান এখানে গেল, সাকিব খান এই করলো, সাকিব খানের ভিউজ 2 মিলিয়ন ছাড়িয়ে গেল, সাকিব খান একজনই মেগাস্টার। এই ভিডিওগুলোর বাস্তবিক অর্থে কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। আসল ভিডিও কেউ তৈরি করছে না যে সাকিব খানের তুফান ছবিটা পশ্চিম বাংলায় কি ধরনের বিজনেস করতে পারে, বা এর পর যে দরদ ছবিটা আসবে প্যান ইন্ডিয়া লেভেলে, সেই সিনেমাটা কি ভারতবর্ষ থেকে একটা বিশাল বড় রেভিনিউ জেনারেট করতে পারবে। কারণ ভাই দিনের শেষে তুমি যত বড় সুপারস্টার হও, তুমি যত বড় মেগাস্টারই হও, তোমার সিনেমা যদি টাকা ইনকাম করতে না পারে আজকের দিনে দাঁড়িয়ে, এবার তোমার সিনেমা তুমি যদি কোনো অ্যাওয়ার্ড শো গুলোতে পাঠাতে চাও সেটা আলাদা বিষয়। তুমি সেই ধরনের ছবি তৈরি করো, তুমি কয়েকটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ঘুরে এসে তোমার ছবিকে সেখান থেকে 10-12টা অ্যাওয়ার্ড পেলো, তারপর তুমি পশ্চিমবাংলায় নন্দনে রিলিজ করে দাও, তোমার ছবিকে দেখলো কি দেখলো না কোনো যায় আসে না, সেগুলো আলাদা ছবি। কিন্তু তুমি যখন একটা কমার্শিয়াল ছবি তৈরি করছো, তোমার লক্ষ্য একটাই, সব অডিয়েন্স, মানে রুরাল এরিয়া থেকে শুরু করে সমস্ত জায়গার অডিয়েন্সের কাছে তোমার ছবিটা পৌঁছে দেবে। এবং দিনের শেষে প্রোডাকশন হাউসকে যে টাকা তারা লগ্নি করেছে, মানে যে টাকা তারা দিয়েছে তার ডবল যেন উঠে আসে। এটা শেষ কথা, শেষ পয়েন্ট, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না, এটাই দুঃখের বিষয়। তো তুফান, সাকিব খানের তুফান কি পশ্চিমবাংলা থেকে একটা বড় পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবে, একটা ইনকাম নিয়ে আসতে পারবে, যার ফলে সাকিব খানকে বাংলার দর্শক, পশ্চিমবাংলার দর্শক জিৎ দেবের মতোই তারা গ্রহণ করে নেবে? নাকি তারা এর আগে প্রিয়তমা যেটা হয়েছিল আর কি, প্রিয়তমা সুরঙ্গ রিলিজ করেছিল, সুরঙ্গ কিন্তু খুব একটা ভালো চলেনি। প্রিয়তমা বেশিরভাগ হলে রিলিজ করা হয়নি, এবং প্রিয়তমা যখন রিলিজ করা হয়েছিল তার আগে ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছিল। তো আমাদের মতো যারা দর্শক দেখার ইচ্ছা ছিল, যারা বাংলাদেশের ছবি দেখেন আর কি, তারা দেখে ফেলেছিলেন, তারা আর হলে গিয়ে সিনেমাটা দেখেননি। তো সেক্ষেত্রে একই সময় যদি রিলিজ করা হয়, যেহেতু আপনারা জানেন যে আলফা আই, চোরকি এবং এসবিএফ বড় বড় প্রোডাকশন হাউস, তারা কিন্তু একসাথে ছবিটা তৈরি করছেন, বড় প্রজেক্ট, একই সময় আগামী ঈদে যদি রিলিজ করা হয় ছবিটা, তো সেক্ষেত্রে ছবিটা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিরকম ধরনের বিজনেস করতে পারে, আমি একদম বাস্তব ভিত্তি থেকে বলছি, সাকিব খানের প্রিয় মানে তুফান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় তার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। আমি জানি সাকিব খানের ফ্যানেরা গালাগালি দেবেন, দাঁড়ান, আপনারা ধৈর্য ধরুন। আপনাদের তুফান নিয়ে আমি প্রচুর প্রশংসা করেছি, এখনো করছি, আমি বাস্তবটা তুলে ধরছি এবং এর থেকে বেরোনোর উপায়ও রয়েছে। 1 নম্বর পয়েন্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমা বাংলার অডিয়েন্স নিচ্ছেন না, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অডিয়েন্স, মানে বাংলায় যারা হলে গিয়ে সিনেমা দেখেন, তারা কোনো মতেই কিন্তু রুরাল এরিয়ার অডিয়েন্স নন। তারা কারা? তারা হলো শহরের এলিট ক্লাসের অডিয়েন্স। তারা 4টের পর 5টার পর যে শোগুলো হয় বাংলা সিনেমা শো, তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন নন্দন তার ধারে কাছে যে হলগুলো রয়েছে সেখানে টাইম পাস করতে, কিছু ক্ষেত্রে ভালো ছবি আসলে তাদের জনার বা তাদের টাইপের ছবি, তারা যে ক্লাসে বিলং করে, যে ক্লাস থেকে তারা যায়, সেই ধরনের ছবি, এটা আমাদের গল্প, আলাপ, অর্ধাঙ্গিনী বা এই ঘরানার ছবি যখন আসে আর কি, অযোগ্য আসছে, এই ঘরানার ছবি যখন আসে, তখন তারা হলে গিয়ে সেই ছবিগুলোকে উপভোগ করেন। তারা কিন্তু কমার্শিয়াল সিনেমাকে একদমই নেবেন না। এবার সেকেন্ড পয়েন্ট, অনেকেই বলতে পারেন তুফানের যে প্রথম গান লাগে উড়া ধরে, এটা 2-3 মিলিয়ন ভিউজ ছাড়িয়েছে, পশ্চিমবাংলা থেকে মানুষ দেখেছে, তাহলে কেন হলে যাবেন না? আপনাদের মনে করিয়ে দিই, এই বছরের প্রথম দিকে সেন্টিমেন্টালে কি একখান গান বানাইছে, এই যে গানটা ছিল আর কি কেশবের, তো সেই গানটাও কিন্তু 2 মিলিয়ন না 1.5 মিলিয়নের ওপর কিন্তু ভিউজ হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু সিনেমাটা বাস্তবিক অর্থে মুখ থুবড়ে পড়েছিল। তো গানের ভিউজ, ট্রেলারের ভিউজ, ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে কি নেই, এগুলো দিয়ে সিনেমা হলের দর্শক বিচার করা যায় না। সিনেমা হলে দর্শক সিনেমাটা দেখবেন কি দেখবেন না, সেটা অনেকটা নির্ভর করে দর্শকদের পছন্দের ওপর। এখানে যে কালচার চলছে, সেই কালচারের সাথে সিনেমাটা ম্যাচ করছে কিনা, সেখানে দাঁড়িয়ে তুফান কিন্তু ম্যাচ করছে না। তুফান ভালো ছবি, তুফান নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অডিয়েন্স তুফানকে নেওয়ার মতো জায়গায় নেই। তাহলে আপনাদের কি করতে হবে? যেটা সব থেকে বড় পয়েন্ট, সেটা হলো আমাদের সুপারস্টার যারা রয়েছে, দেখুন পারিয়ার মতো ছবি কিন্তু আবার চলেছে, কারণ পারিয়ার মধ্যে একটা গল্প ছিল। আমি বলতে চাইছি যে আমাদের এখানে এসে, অর্থাৎ বাংলায় এসে, পশ্চিম বাংলায় এসে
ভালো পরিমাণে সিনেমাটা নিয়ে প্রমোশন করতে হবে, রুরাল এরিয়া যেতে হবে, কারণ আপনাদের টার্গেট যে অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স, তারা কোনো মতেই শহরের অডিয়েন্স নন, তারা কিন্তু রুরাল এরিয়ার অডিয়েন্স। তাদেরকে আপনাদের কনভিন্স করতে হবে, তাদের কাছে যে আপনাদের প্রমোশন করতে হবে। সাউথ সিটি মলে গিয়ে আপনি যদি প্রমোশন করেন তাহলে সেই অডিয়েন্স কখনো গিয়ে আপনার সিনেমা দেখবে না। আমি এর আগেও বলেছিলাম, যখন জিদ্দা মানুষ রিলিজ করেছিল, চেঙ্গিস রিলিজ করেছিল, বুমেরাংয়ের ক্ষেত্রেও ভুল হচ্ছে যে প্রমোশনের জন্য তারা সাউথ সিটি মলকে বেছে নিচ্ছে, তারা একটা কোনো বড় কলকাতার থিয়েটার বেছে নিচ্ছে, কিন্তু সেটা নয়। সেই অডিয়েন্স জিদ্দাকে দেখতে যাচ্ছে, সেই অডিয়েন্স জিদ্দার সিনেমা দেখবে নাকি কিন্তু শিওর নয় তারা। বরং আপনি যদি কোনো একটা গ্রামে যান, খুব রুরাল এরিয়া, হয়তো তাদের কাছে একটা মাত্র হল রয়েছে, কোনো রকমে চলছে, সেই এলাকায় গিয়ে আপনি যদি প্রচার করেন, 2-3টে গ্রামকে কভার করে সেই গ্রামের মানুষজন যদি আপনাকে দেখতে আসে, তাদের কাছে যদি আপনারা অনুরোধ করেন সিনেমাটা সম্পর্কে একটা বড় স্ক্রিন লাগিয়ে সেখানে যদি সেই ট্রেলারটা দেখান, তাহলে কিন্তু সেই অডিয়েন্স অনেক বেশি পরিমাণে আপনার ভক্ত, কারণ সেখানে আপনার লয়াল অডিয়েন্স রয়েছে, তারা আপনার উপর একটা সময় ভরসা করতো, কোনো কারণে এখন কমার্শিয়াল অডিয়েন্স, তারা কমার্শিয়াল সিনেমা থেকে বিশ্বাস উঠে গেছে, কিন্তু আপনি যদি বিশ্বাস দিতে পারেন তারাই কিন্তু হলে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে তারাই কিন্তু হলে গিয়ে সিনেমা দেখবেন। এবং সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু এভাবেই চলবে। সেক্ষেত্রে প্রমোশন খুব ভালো লেভেলে হওয়া উচিত। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যেটা ফুড ব্লগাররা করে, যে একটা বিষয়কে ঘেটে 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 বিষয়টাকে টক পচিয়ে ফেলে, দর্শকদের বিরক্তি চলে আসে, যেটা আমাদের ইউটিউবাররা করছে। সারাদিন সাকিব খান, সারাদিন সাকিব খান, সারাদিন তুফান দরদ, তুফান দরদ, দর্শকরা নিতে পারে না। ফলত কি হয়, নেগেটিভ ইম্প্যাক্ট, মানে পজিটিভের বদলে দর্শকদের মধ্যে একটা নেগেটিভ ভাইব পৌঁছায়। দর্শক ভাবেন যে এই হিরোকে নিয়ে এত কেন বেশি পরিমাণে পড়ে রয়েছে, যেটা আমরা করেছিলাম যে বাংলার সুপারস্টারকে নিয়ে কেন আলোচনা হচ্ছে না, কেন বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে আলোচনা হচ্ছে, আমরা তার সিনেমা দেখবো না, বয়কট করবো। ফলত দেবজিতের যে অডিয়েন্স, যারা হয়তো সিনেমা দেখতে যেতেন কমার্শিয়াল সিনেমা বলে সাকিব খানের, তারা কিন্তু আর বাস্তবিক অর্থে কমার্শিয়াল সিনেমা বাংলাদেশে দেখতে যাবেন না। ফলত যেটুকু দরকার প্রমোশন লেভেলে করা উচিত, সেটুকুই সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা দরকার। বেশি হলে এটা তেতো পচে যায়, বিষয়টা গন্ধ বেরোয় সেই জায়গাটা থেকে। এখন কিন্তু ভারতবর্ষী ইউটিউবাররা সেটা বেশি পরিমাণে করছে, বরং তাদেরকে ভালো জায়গাগুলো, তুফানের যে ভালো গান, যে মেকআপ আর্টিস্ট, আমাদের মিমি চক্রবর্তীকে সেখানে নেওয়া হয়েছে, ফলত মিমির যে ফ্যান অডিয়েন্স রয়েছে তারা সিনেমাটা দেখতে যায়। এই বিষয়গুলো, গানটা বেশ ভালো হয়েছে, ক্যাচি লাইন রয়েছে, টিজার ভালো লেগেছে, চঞ্চল চৌধুরীর মতো একজন শিল্পী রয়েছে, শোনা যাচ্ছে যিশু সেনগুপ্ত থাকতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে দর্শক আরো বেশি পরিমাণে জানান, আপনাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দিন, যাতে দর্শক হলে গিয়ে একবার সিনেমাটা দেখেন। এবং যদি সাকিব খানের সিনেমা বাংলায় ভালো চলে, এখন এই মুহূর্তে তার বিজনেস আমি দেখতে পাচ্ছি না কতটা হতে পারে কি পারে না, কারণ বাংলাদেশ থেকে টাকা তুলে নেবে, বাংলাদেশ নিয়ে আমার কোনো চিন্তা নেই। পশ্চিম বাংলা যদি ভালো চলে, তাহলে আগামী দিনে দরদের জন্য কিন্তু একটা বড় রাস্তা পরিষ্কার হয়ে যাবে। দরদ কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে দর্শকদের কাছে পৌঁছবে সিনেমাটা। এই বিষয়গুলোর ওপর কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত, এই বিষয়গুলো কিন্তু ভাবা উচিত। আমি ডিটেলসে বিষয়টা আলোচনা করলাম, পজিটিভ জায়গা কি রয়েছে এই মুহূর্তে বাংলা কমার্শিয়াল সিনেমা সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে বা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, এবং কোন দিকগুলো যদি মাথায় রাখা হয়, এই দিকগুলো যদি মাথায় রাখা হয়, তাহলে কিন্তু এটা হলেও দর্শক টানলেও টানতে পারে। আপনাদের কি মতামত সাকিব খানের ফ্যানেরা অবভিয়াসলি জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটি যোগ দিয়ে থাকলে, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।